কলেজ বন্ধ থাকে, কিন্তু বন্ধের মধ্যে ওরা খেলাধুলার প্রতিযোগিতা করে ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজে। ইদানিং আমরা লক্ষ্য করছি এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে টুপি পরায়া দাড়ি লাগায়া হুজুর বানায়, আর ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট হুজুরটা ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? ওরা বুঝায় এটা হচ্ছে ৭১-এর দৃশ্য। ৭১-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নম্বর ২। আরে মিয়া, হেদায়েত হলো সবচেয়ে বড় দোয়া। মানুষ মনে করে আমার এই হেদায়েত চাই, আর এবার তো ভালো না। হেদায়েত হলো একজন মানুষের সবচেয়ে বড় দোয়া। এই জন্য আল্লাহ দোয়া করতে হুকুম করেছেন সূরা ফাতিহার মধ্যে। আমরা একটা দোয়াই করি সূরা ফাতিহায়, কি সেটা? ইহদিনাস সিরাত, আল্লাহ আমার হেদায়েত দাও। অথচ কারোর জন্য হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে, আমার বুঝি হেদায়েত নাই। হ্যাঁ, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে দামি দোয়া, আল্লাহ আমার হেদায়েত দাও। তা আল্লাহ আপনার করে হেদায়েত করুক। একটু জোর হয়েছে ব্যাখ্যা আসার কারণে, আর না এলে তো বক্ত নিজেরে খুব ভালো মনে করে আমগর লোকে হেদায়েতের দোয়া করে। আপনারাও আমার লোকে দোয়া করেন, আল্লাহ আমারও হেদায়েত দিক। আমি আগের সে জোরে হয়েছে। আপনারা আসলে সুবিধার লোক না দোস্ত। এক ভয়ঙ্কর শত্রুর সাথে আমাদের সংসার। সেই শত্রুকে ইবলিস, শয়তান। ইমাম গাজালি বলেন এই শত্রু এক আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, খাতির লাগানো যায় চাইলে। স্বার্থ ত্যাগ করলেই শত্রুতা শেষ। ক্ষমতার দ্বন্দ্ব, ভাই ক্ষমতা লাগবে না, তুমি চালাও, শত্রুতা শেষ। অর্থের দ্বন্দ্ব, ভাই লাগবো না, লয়ে যা, বিদেশ নিয়ে পাচার কর, দ্বন্দ্ব শেষ। সমস্ত শত্রুর সাথে চাইলে আপনি খাতির পাতাইতে পারবেন, কিন্তু শয়তান এমন এক শত্রু, যেই শত্রুর সাথে খাতির পাতাইতে গেলে সে আরো শত্রুতা বাড়ায় দেয়। যত খাতির করবেন আপনার তত বিপদে ফেলাবে। এই ভয়ঙ্কর শত্রু আল্লাহর কাছে কিছু আরজি পেশ করছিল, আল্লাহ আমার এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। তো আল্লাহ সব আরজি পেশ করছেন, কবুল করছেন। যা, হ্যাঁ, সব আরজি যখন কবুল হয়েছে, এখন একটা ঘোষণা দিয়েছেন আল্লাহর সামনে। এটা আল্লাহ আবার আমাদেরকে জানাইছেন ওর ঘোষণাটা। সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। ইবলিস কি বলে? আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিলেন, আল্লাহ বলেছিলেন উখরুজ ফাইন্নাকা রাজিব, ফখরুজ মিনহা, বিভিন্নভাবে আসছে শব্দ। যাদের কারণে আমাকে তাড়াইলেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। মানে গুমরা করবে আর কি, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটাকে ফার্সিতে বলে গুমরাহ, রাস্তা হারিয়ে গেছে। শয়তান বড় বাটপার না চালাক? একটু জোরে টোকন, ডর লাগে? শয়তানরে ডরান? ডরাইলে লাভ নাই। ডরাইলে হ্যাঁ আরো চাইপা বসবো। হ্যাঁ চিকিৎসা একটাই, মুগুর। কি মুগুর? মুগুর আমেরিকার চিকিৎসা। আমেরিকার ডরাইলেই সমস্যা। তালেবান কয় ডরাইলেই ডর, না ডরাইলে কি আর ডর? দেই দিছে মুগুর দিয়া বাড়ি, কুত্তা সব লেজ গুটায় পালাইছে। শয়তানের সিস্টেম এটা, ওর দেখলেই মুগুর দিয়া বাড়ি লাগাইতে হইব। শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় না। তাহলে বাটপারি ধরা পড়ে যাবে, ধোকা দিতে পারবে না। শয়তান যে এক পদ্ধতিতে ধোকা দেবে না, এটা শয়তান নিজেও আল্লাহরে জানাই দিছে।
শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি ধোঁকা দিব এই ছেলেবেলেরা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা 1 2 এরকম। শয়তান বলে আমি ধোঁকা দিব ওদেরকে। কেমনে? বলে সামনে দিয়া, বলে না, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, করলো। এই কথার অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। একটা ব্যাখ্যা এটা, কেউ কেউ বলেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? সপক্ষে দলিল আনছেন তার পরের 2 আয়াত দিয়া, 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? আয়াতটা শুনেন, তারপর আমরা পদ্ধতি শুনি। আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন বলেন পদ্ধতি কয়টা? জোরে জোরে। আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। মুখস্থ রাখা যাবে তো? করা যাবে তো ইনশাআল্লাহ? বলাবেন কথা কও না কেন? গুড়াগাড়া যারা আছো, যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো, মুরগি বানাই দেবো। এটা স্টেজের প্রভাব, বুঝছেনি? বলাবেন না, বুঝলে ভালো। পদ্ধতি কয়টা? 1 নম্বর, শয়তান যা জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? হুজুর কি সমস্যা? তা আমাদের বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন। আচ্ছা, ওই পদ্ধতিতে ঢোকার আগে আগে পদ্ধতিগুলোর নাম শুনি, নাম মুখস্থ করি, তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে। আগে বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর বলেন অপব্যাখ্যা। বলেন 1 নম্বর পদ্ধতির নাম। 2 নম্বর অপপ্রচার। বলেন আবার বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লোভ, লোভ টোপ। আরো সহজ বাংলায় বললে বলবেন মূলা। মূলা মূলা জুলায় না, লোভ দেখায়, এটা মনে রাখে বলাবেন ভালো, এই জন্য বললাম। বলেন 3 নম্বর কি? মূলা। মনে থাকবে তো? 4 নম্বর হচ্ছে নেকসুরত। ধোকার 4 নম্বর পদ্ধতি। আমাদের আজকের বয়ানটা কি হবে, কি হচ্ছে, এটা একটু বুঝে নেন, তাহলে সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এই যে 4টা পদ্ধতি গ্রহণ করছে, ওগুলো দেখাবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে ওই একই পদ্ধতি গ্রহণ করে এই সমাজের মানুষকেও যে শয়তান ধোকা দিচ্ছে, এই সমাজের ধোকাগুলো একটু দেখায় দেয়। এই বাস শেষ, কাম শেষ, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? শয়তান প্রথম যায় জিজ্ঞেস করে, হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। শয়তান কয়, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আগে ওলামারা বুঝুক, ছাত্ররা ওলামা ছাত্ররা মারেফা না কেরার পেছ লাগাইছে শয়তান। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবা না। আশ শাজারা নির্দিষ্ট গাছ।
শয়তান যায় ফল খান না কে? আল্লাহ নিষেধ করছে। কয় আরে হুজুর আল্লাহর কথা বুঝে নাই, আল্লাহ এই 1 নম্বর আশা যারা এই 1 নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? বলে না কথা। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা ইংলিশ, বাপরে বাপ, এটি দেখে কাইতে হয়ে যায় না আপনাকে তো ঢল নামে ঢল। সুবহানাল্লাহ। আগে দেখেন লেখাপড়া কার কাছে করছে? লেখাপড়ার খবর নাই, পেট একটা দেখে দরবারে। বহুদিন চিন্তা করছি দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, শেষে পাইছে আর কোনো কারণ নাই, পেটটা দেখেই শান্তি পাইছে। এই হলো বাংলাদেশের মানুষ। বিষয় জানা খেয়াল করে, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। নবী সব সময়ের জন্য, সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন নবী। কে শ্রেষ্ঠ আলেম? কে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে। ও তাইলে তো অবাক হওয়ার কোনো বিষয় না, সিস্টেম তো দেখায় পুরানটাই, আমরা না অবাক হই। ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম পুরানটাই, খালি প্যাকেট পাল্টাই যাচ্ছে। আমগো কাম হইলো প্যাকেট ছিঁড়া আপনার করে দেখা দাও ভাই, জিনিস কিন্তু আগেরটাই। এখন মুফতি আব্দুল মালিক কথা বুঝে না, উর্দু বুঝে না, আরবি বুঝে না। হায়, মুফতি আব্দুল মালিক সব বুঝে না, ওনারা বুঝেন। ইঞ্জিনিয়ার সব পাগড়িওয়ালা, উনি দিন বুঝেন। আমরা অবাক হই নাই কেন? সিস্টেম পুরানটা। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা ওই সময়ের বড় আলিম নবীর সামনে, শয়তানের দোসররা দেখেন দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা এই সময়ের বড় আলিম মুফতি আব্দুল মালিকের সামনে, হাফিজাহুল্লাহ তাআলা। শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার শুরু করছে 2 নম্বর। কি সেটা? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে ব্যাকল হুজুর কিছু বুঝে না। হুজুররা কি বুঝে? কিচ্ছু বুঝে না। এই ফল আল্লাহ খাইতে কেন নিষেধ করছেন জানে? কেন? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বুঝা হাসছেননি? কি বুঝছেন? খেয়াল করেন, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। মর্যাদা বেশি কার? নবী না ফেরেশতার? বলে নবী না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ও আল্লাহ, আমি খাই, বয়ানের সময় খাই না। এটা আপনি খান, আমার পরে 10 টাকা দিয়ে দিয়ে আমি রাস্তা খাইলাম। হাসেন কেন? বেচলাম হালাল জিনিস, মি আমার লেগে বড় দিয়েছে, বেচার অধিকার আমি রাখি না, তা হাসেন কেন? বয়ানের সময় খাই না। কত মানুষ তাকায় থাকবো, আমি পেটটা আছে ভালো, আমি নষ্ট করে বাইর যাই, আমার কাম নাই, খাইলে আপনার 10 টাকার চাল লেগে পেট নষ্ট করবো। ব্যাক কল পাইছেন মিয়া? আল্লাহ, ঠিক আছে, মজাক করলাম, বিব্রত হইয়েন না, বিব্রত হইলে মাফ করে দিয়ে। অনেক তো মজাক বুঝে না, আপনারা আবার বলেন যে মজাক বুঝেন না। আবার আরেক সমস্যা, আপনার হাসি কয় বুঝছেন। এই জমানায় এই ধোঁকা চলছে। কেমনে? আমি আমারটা দিয়েই বলি। আমি যখন খুব ছোট, 6-7 বছরের, ওস্তাদরা বলেন, আপনজনরা বলেন, আমার ব্রেন নাকি ছিল খুব সাফ, একবার পড়লেই কাম হয়ে যেত। এখন তো নষ্ট হয়ে গেছে। তো ওই আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডির 80-র দশকের কথা, শুরুর দিকের, তো বাসার বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় বোনদের সাথে চলতো। ওরা আমারে আদর করে নিয়ে ছোট ভাই নিয়ে পড়াইতো, ইংরেজি বাংলা এগুলো পড়াইতো। আর অবাক হইতো, এটা কি জিনিস, একবার বললে সব পারে। তা আম্মাকে এসে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট মানে বুঝছেন তো? ওই যে আব্বা একদিন নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরি একটা মাদ্রাসা ছিল, সপ্তাহ একদিন নেয়, 5 দিন যাই না। ওই দৌড়, ওই জিন্দিগি চলতেছে আমার তখন।
মাদ্রাসায় নিয়ে যেন আমার নষ্ট না করে। আমার বাপ মা চায় আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে। আমারে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই কামটাই করতে চাইছিল শয়তান। আল্লাহ বানাইছে নবী, ফল খাওয়া চায় ফেরেশতা বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান দেখলো কামায় নাই, এটাও গিলেন নাই, এইবার দিছে টোপ টোপ, মুলা মুলা। কি আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেক কর, আল্লাহর কথা তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান। কি উপকারটা করতেছে? লেহেনে কি ধোকা! টোপ দিয়া আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিতে চাচ্ছে। সেটা হলো আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোন জায়গায়? কোন জায়গায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে তো ভেজাল লাগবে। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তো মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? গেঞ্জাম তো তখনই লাগলো। ও এই জন্যে পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান। হাসে, আরে হা হইলে কর, না হইলে না কর, এই জন্যে পাঠাইছে। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, জান্নাত থেকে তেলটা ফুল লোড করে যান, এই জন্যে। তো কি জন্যে? এর অনেক জবাব ওলামারা দিয়ে থাকেন, অত জবাবের সময় নেই আসলে। নাই মানে এটার ভাব লইলাম আর কি, জানি বা কয়টা, দুইটা জবাব শোনেন। গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য কিনা আনে না, আইনে কিন্তু ছেড়ে দেয় না, 2-4 দিন বাইন্দা খাওয়ান বান্ধা অবস্থায় দেয়। কেন? বাড়িছিন কি বাড়ি চিনার পর ছেড়ে দেয়, তো মুরগি সারাদিন ঘুরে মুইরা খাইয়া আবার বাইতাই পড়ে। ঠিক নেই তো? আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বাড়ি চিন। দুনিয়ায় ছেড়ে দিলে দুনিয়ায় থেকে দুঃখে যেন আবার জান্নাতে আয়া পড়ন যায়, তো বাড়ি চিনাইছে আল্লাহ তাআলা। বুঝে আসছে? আচ্ছা, আরেকটা শোনেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। কিনতে রাজি নি আপনারা? এই জান্নাত কিনবে? জোরে কয় না কিনবে? কে কি কিনতে রাজি? দেখি আল্লাহু আকবার। আত্মামান লাগছে তো বেজাল। হুজুররাও ফতুয়া দিবে, জিনিস না কিনা না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতুয়া আগের থেকে রেডি করে রাখছে, অপবাদ। সেটা হইলো আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন, রাখবেন না বুঝা খালি বড় বড় করে। আপনাকে এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনাকে এলাকার মেয়েরা ভালো। আমাদের ঢাকার মেয়েরা দুই রকম। এক মেয়ে ও মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ওর লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায় দেয়, আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নেই, দেখার দরকার নেই, জানার দরকার নেই, ওনারা যা করে দেখলেই চলবে, ওনাদের দেখাই আমার দেখা। আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, বেড়া গলকে বয়ে বয়ে বিড়ি টানে, ওর সামনে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি, ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে, বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে, আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো, আমি একটু ওদের খোঁজ খবর নিতে হবে, বাড়িঘর জানতে হবে, এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো বুঝা সোজা। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই।
শয়তান কয় সর্বনাশ, এই মোল্লা তো বহুত কট্টর মোল্লা দেখা যায়। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি, তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম, দাড়ি, টুপি, হিজাব, জায়নামাজ, তাহাজ্জুদ, এগুলো তোমার দুর্বলতা। এই জমানায় কিছু মানুষ দেখবেন সারা জিন্দেগি ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা এলেই দেখা যায় টুপি টাপি লাগায় হাসান বসরি। অজানে এটার প্রতি আমাদের দুর্বলতা আছে, ফাঁকি দিতে চায়। নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আর আবে বসরিয়া ঘুমির থেকে উঠেই বলে খালি জায়নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। এক পিসাব পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি হায় খোদা, আমি কার কাছে মুরিদ হইলাম, এই পিসাব এতদিন আসিল কই? যেই মুরিদ হওয়ার চিন্তাটা পরিবর্তন কর্ম একটা অবস্থা, হঠাৎ শুনলাম পিসাব পালিয়ে গেছে। কন্ত দেহি এখন কার লগে খেলুম। হায় খোদা, শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে। হ্যাঁ, পদ্ধতি আসল শয়তানেরটাই। ওরা শয়তান থেকে শিখছে যে দিনদার মানুষকে ধোকা দিতে হইলে দিনই লিবাস লাগাও। ওই যে মেক্সুরতে ধোকার একটা পদ্ধতি মনে আসেনি? শয়তান কি কয়? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, ভুল বুঝেন না, আমি শয়তান আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান কারো হিতাকাঙ্ক্ষী হইলে তারা শত্রু লাগে। বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, আপনারা জানেন এটা দুইটা চরিত্র থাকে, একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার আর ভিলেন চরিত্র। নায়ক চরিত্র ওরা সাজায় সমাজের সব ভালো কাজ দিয়া, আর ভিলেনটাকে সাজায় সমাজের সব নিকৃষ্ট কাজ করায়া। ইদারিং আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে এই সংবাদ আসছে যে ওই যে ভিলেন সাজায় যাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজ করায়, ওই ভিলেন সাজায় কেমনে? ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, একটু দাড়ি লাগায়া দেয়, একটা ছাতা পান চাবায় আর ভিলেনগিরি করে। এটা হচ্ছে ভিলেনের চরিত্র। দোস্ত, উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, কারো শোনা গল্প নয়, আমার সাথে মানে চাক্ষুষ কি বলে, আই উইটনেস। আমার সায়েন্স ল্যাবে চৌরাস্তায় একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, লম্বা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা উত্তর দিকে যাবে, আমাকে ক্রস করবে। ছোট্ট একটা বাচ্চা সাথে, যুবতী মেয়ে সাথে বাচ্চা। তাদের বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। উল্কি টুলকি আঁকা, বাংলাদেশের পতাকা আঁকা, বাংলাদেশের পতাকার ওই যে কি থাকে বেল, ওগুলা লাগানো, আর পোশাকও ওইরকম। এতে আমার কোনো আপত্তি নাই, আপত্তি থাকারও কথা না। কারণ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো এই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তিটা বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ক্রস করার সময় তার ছোট্ট বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু ইসলামের বিরুদ্ধে হয় নাই। তুমি ইতিহাস তালাশ করে দেখো, 7ই মার্চের যেই ভাষণ নিয়ে গর্ব করো, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উচ্চারণ করা সেই ভাষণ, সেই আহ্বান ইসলামের বিরুদ্ধে সেই যুদ্ধ হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, আপনারা অনেকবার পাঠ করে যান, মুক্তিযুদ্ধ জাদুঘরে যান, সেখানে আগের গায়ে যায় দেখেন, ইতিহাসের সাক্ষী হয়ে এখনো বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে। রাজাকারদেরকে গ্রেফতার করা হয়েছিল যে, সেখানে আমরা দেখেছি। কে বলেছে তোমাকে বাতাস দিতে? সেখানে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই।
কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। তাইলে আমাদের জানতে চাওয়া জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এটা হচ্ছে সেই গ্রুপ যারা অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যারা হৃদয়ে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা লালন করবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামের প্রতি ঘৃণা লালন করবে, যেন ধীরে ধীরে কোরআনী শিক্ষা থেকে তাদেরকে দূরে সরানো যায়। অপপ্রচারের মাধ্যমে শয়তান এই চক্রান্তে, এই পদ্ধতিতে চক্রান্ত করাচ্ছে তাদের দোসরদেরকে দিয়া। শয়তানের দোসররা যেমন এই জমিনে আছে, আলহামদুলিল্লাহ শাইখুল হিন্দের রোহানি সন্তানরাও বেঁচে আছে। আমাদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা বলেন? 1 নাম্বার, 2 নাম্বার। বুঝতেছেন কথা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? হায় আল্লাহ। 3 নাম্বার, মূলের ব্যাখ্যা দেব না, কারণ আমগো উপরে বেশি পড়ব না, থাক না, সমস্যা। হ্যাঁ, মূলা এমন খাওয়া খাইছে অনেকে, পেট নষ্ট হইয়া, মাথা নষ্ট হইয়া, গ্যাস আছে তো, গ্যাসের মাথা নষ্ট হইয়া কয় কি জানে, তাহাজ্জুদ গুজার রাবেয়া বসরিয়া, সুবহানাল্লাহ। এক গোপালী মোল্লাই তো কইছিল সেজদা জায়েজ হইলে সেজদা দেওয়া লাগতো, এত কাজ করছে, সুবহানাল্লাহ। আমি জুতা বেড়া তো জায়েজ, তোরে পাইলি পিডাম। সেজদা জায়েজ হইলে করতি, জুতা বেড়া, তোরে জুতা বেড়া করা জায়েজ ফতুয়া দিলাম, তোর দেখলি জুতা পিটা। যারা ফ্যাসিস্টকে বলে তাকে সেজদা করা যেত, ওরে ঝুলাইয়া পিটার দরকার। মূল এমন খাওয়া খাইছে রে ভাই, পেট নষ্ট হইয়া মাথাও নষ্ট হয়ে গেছে। একজনে তো মাথা বেশি নষ্ট হইয়া ফেসিস্টে কয়ে লাইছে আম্মা, কি কয়ে লাইছে আম্মা। এটা মূলার প্রভাব, বেচারার দোষ দিয়া লাভ নাই। কি কর, মূলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না, ওই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি উঠে গেছে, তাল রাখতার নাই, মাথায় উঠে গেছে তাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল আলেমের সামনে মূলা ঝুলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ গুটি কয়েকজন ছাড়া অধিকাংশই মূলার মধ্যে জুতা দিয়ে বাড়ি দিছে, যার কারণে জেলখানায় যাওয়া লাগছে অথবা পালায়া পালায়া থাকা লাগছে। কেউ ধরছে, এদেরকে সম্মানিত করা হয়েছে, কিন্তু আল্লাহ এমন বেইজ্জতি করছে, এখন আর পালানোরও জায়গা পায় না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কওম ও মিল্লাতের সাথে গাদ্দারি করলে আল্লাহ তাকে বেইজ্জতি করবেন, এটা আল্লাহর ফয়সালা, করবেন। 3 নাম্বার গেল, এই বিষয়ে আর কথা বলতে রাজি না। বলেন 4 নাম্বার। হ্যাঁ বলেন। এইটা বলে আমরা শেষ করব, অল্প কয়েকটা মিনিট। আমি আপনাদের কাছে একটু সময় চাই। আল্লাহর হস্তে ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে কথা বলবো, তো আমি আশা করব আপনারা আগে যেহেতু যান নাই, এখন আর যাইতেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো হাজত থাকলে হিসাব আলাদা। দেখেন, বাংলাদেশে 8-10 বছর আগের থেকে একটা ফতুয়াকে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। সেই ফতুয়াটা হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই একটা ফতুয়া বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কারা? আলেম ওলামা না। এরা আলেম ওলামা না, এরা আলেমদের কাছে পড়েও নাই, যায়ও না, দূরে দূরে থাকে। বলে তো শিখে কার থেকে আগে ওস্তাদ কারা? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ঠিক আছে না? এই হযরতের কাছে যারাই পয়রা লেখাপড়া করছে, আল্লাহ এমন কথা বাইর করে, সুবহানাল্লাহ। এটা যে বছর জায়গা পোলা বাইরের গন্ডগোল করতে করতে শেষ। আমাদের আফসোস লাগে নাই তখন, ওরা বুঝে না। আমরা প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, অনেক গালিও শুনেছি, কিন্তু কষ্ট লাগে নাই, বুঝে না। বুঝানোর চেষ্টা করছি মানুষ যেন বিভ্রান্ত না হয়।
কিন্তু সাম্প্রতিককালে আমাদের ভেতরের একজন বড় দায়িত্বশীল, বংশীয় দিক থেকে অনেক উঁচু, সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, তিনি ফতুয়া ওই আগে যেটা ছিল এটার থেকে আরও আগে বেড়ে গেছে। আগের ওয়ালারা খালি বলছে অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, বাস শেষ, কোনো আসামি বানায় নাই। কিন্তু সেই মানুষটা, আমাদের মানুষটা আসামিও বানাই দিলেন কি, যে অর্থ না বুঝে পড়লে সওয়াব তো পাবেই না, উল্টা দাড়ি কাটলে, দাড়ি ছাঁচলে যেই গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ, সেই অর্থ না বুঝে কোরআন পড়লে তার আমল নামায়ও সেই ওয়াজিব তরকের গুনাহ আল্লাহ উঠায় দেবে। এখানে একটা পরীক্ষা হয়ে যাক। আপনারা যারা আলেম না, মাদ্রাসায় পড়েন নাই, আমার কথাটা বুঝেছেন? যারা আলেম না, মাদ্রাসায় পড়েন নাই, এমন কে কে আছেন যারা সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার পারেন? একটু হাত ওঠান তো। মাদ্রাসাওয়ালারা না, মাদ্রাসাওয়ালা না। মাদ্রাসায় পড়ছেন নি আপনি? আপনারা মাদ্রাসায় পড়ছেন? ছোটোকালে পড়ছেন? না না, ওই যে আপনার পাশের ভাই পড়ছেন, ছোটোকালে গেছেন? আচ্ছা, মক্তবে না, মক্তবলারও হাত উঠাইব। অনেক অনেক আলহামদুলিল্লাহ, অনেক সাধারণ মানুষ অনেক আছেন। এই যে আজীবন ইন্না আ'তাইনা কাল কাউসার পড়লে ওখানে একটা বাক্যের একটা শব্দ আছে, ইন্না শানি আকা। কি আছে? বলেন অর্থ কি? ইন্না শানি আকার অর্থ জানি না, মজা করতেছে। কেউ জানেন না? একজনও নাই? ওয়ান পিস নাই? হুজুরা সাক্ষী থেকে গেল, একজনও নাই। তার মানে কি বুঝছেন? আপনারা সাধারণ যারা আছেন, একটা সামান্য সূরার একটা শব্দের অর্থ জানেন না শতভাগ। কি না পারছেন? দু একজন বাদ গেছে, সাক্ষী আপনারা। শতভাগ অর্থ, শতভাগ অর্থ আপনারাই বলেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই ওলামারা অযথাই চিৎকার চেঁচামেচি করছে, কেন করছে বুঝেন? এটা তো একটা মামুলি ব্যাপার, আরো জঘন্য ব্যাপার আছে, ওগুলো আপনারা অনেকে বুঝবেন না, আমরা সেই প্রসঙ্গ আনছি না। আপনাদের এখানে শতভাগ সূরা কাউসারের একটা শব্দের অর্থ জানেন না। এখন যদি এই ফতুয়া ইস্টাবলিশ করা যায় যে অর্থ না বুঝে পড়লে গুনাহ হয়, তা আপনারা কোনোদিন আর ইন্না আ'তাইনা পড়বেন? তা আপনার নামাজের কি হবে? আগে এটা কর, সূরা সারা নামাজ। কারণ দাঁড়াইলেই তো আপনি কইবেন, এরে আমি তো ইন্না আ'তাইনার অর্থ জানি না, কুল হু আল্লাহ পড়ি, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামনে তো সামাদ, সামাদের অর্থ জানি না, বাদ দে। সূরা নাস পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু কি অর্থ? রব তো চিনি, নাস আবার কি? নাচতে কইছিল নাকি? নামাজ কেমনে পড়বেন বলেন? জবাব দেন আপনারা, চুপ থাকেন না, জবাব দেন। নামাজ কেমনে পড়বেন বলেন আমাদেরকে। আমি নামাজ পড়ব না, গুনার খাতায় আমার নাম উঠবে, আমার খাতায় গুনাহ উঠবে। তা আপনি কবেন ধুর, আমার নামাজও দরকার নাই, সূরারও দরকার নাই, আমি চিল্লাই জায়গা এটাই বালা। কথা কর, লা হাওলা পড়েন। তার মানে কি? বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে শতভাগ, এখানে হয়তো শতভাগ, কোনো জায়গায় 2-4 পাওয়া যাইতে পারে টুকটাক অর্থ জানে, ধরলাম 90 ভাগ, না 10%ই জানেন আপনারা। এটা অসম্ভব, এটা অসম্ভব, তারপরও ধরলাম তর্কের খাতিরে। তার মানে এই একটা ফতুয়ার মাধ্যমে বাংলাদেশের প্রায় 90% মুসলমানকে কোরআনের তেলাওয়াতের মহামূল্যমান ইবাদত থেকে দূরে সরানোর একটা চক্রান্ত শয়তানি। এটা হচ্ছে পাগড়ি লাগায়া, সুন্দর দাড়ি দিয়া নেক্সট সুরতে ঢোকা, নেক্সট সুরতে। এবার আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? আপনারা বললেন দলিল লাগবো না? হ্যাঁ আছে, মাশাআল্লাহ, এটা তো ভালো দলিল আছে। দলিল দিবেন কারা? উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের কাছে দলিলের অভাব নাই বলেই তারা এত শক্তভাবে প্রতিবাদ করে। কিন্তু আপনাদেরও কিছু টুকটাক দলিল জানা থাকলে ভালো, নিজের সেফটির জন্য, আপনি যেন বিভ্রান্ত না হন। এইরকম একটা সহজ দলিল আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন।
সাথে সাথে মশ করেন, অক্ষর একটা নেকি কয়টা? আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা? আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা? তো নবী বলেন কি শোনেন, এরপরে একই হাদিসে, আরে আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হলো? এবার বলেন তাইলে হাদিস থেকে আপনারা কি বুঝছেন? আলিফ পড়লে কয় নেকি, এটা বুঝছেন? এটা নিয়ে বুঝছেন তো আলহামদুলিল্লাহ, আমাকে বুঝের লোক তো আপনাকে বুঝ মিলে গেছে, আমরাও এটাই বুঝছি। কি হুজুর আমরা এটা বুঝছি না? আলিফ পড়লে কয় নেকি, লাম পড়লে, মিম পড়লে। আমি সব দিকে একসাথে বলবো, আপনারাও সংখ্যা একসাথে বলবেন। আলিফ লাম মিম। কত কত বুঝছেন? এটা বুঝছেন? ঠিক আছে, আমরাও এটাই বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে তো সব ঠিক। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, বুঝছেন কোত্থেকে? এই হাদিস থেকে। মাশাআল্লাহ, শাবাশ। বলেন আবার ঠিক করে বলেন, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, বুঝছেন কোত্থেকে? আবার বলেন কত নেকি, বুঝছেন কোত্থেকে? আচ্ছা, ওরা যে বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, তো অর্থ বোঝার জন্য অর্থ থাকা লাগবে তো নাকি? না, না থাকলেও অর্থ বোঝা যাবে? থাকা লাগবে। তাইলে আপনি একটারে ধরবেন, যদি এমন একটারে পান যারা খালি ওলামাকে বদনাম করে, হেফাজতি করিয়া গালি দেয়, আচ্ছা এটারও জবাব আইতেছে একটু পর রাখেন ইনশাআল্লাহ, এরা ধরবেন। ধরে কই রে ভাই, তোকে আমির সাহেব যে কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, আমরা তো হাদিস থেকে বুঝলাম যে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তো অর্থ বোঝার জন্য তো অর্থ থাকা লাগবে, তো আলিফ লাম মিমের একটু অর্থটা কইয়া আছে। কি কইব মুরব্বীরা জানে। কি বলবে? তো মুরব্বীরা জানলে তুই কেন আলেমরা গালি দেস? মুরব্বীরা দেখ, তুই কথা কস কেন? আপনাদের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আক্ষেপ আছে। দ্বীনের ক্ষেত্রে আপনি একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দিলেন মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহর উপর, আপনাকে কেমনে বুঝাবো? দ্বীনি বিষয় একজন পাগড়িওয়ালা ডাক্তারকে আপনি আমির মুরব্বী মানলেন, শেখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ির হযরতকে আপনি মুরব্বী মানতে পারলেন না, এটা আপনার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য এটা। আল্লাহ সবার জন্য সব ওস্তাদ কবুল করে না, এটা বুঝাইতে গেলে আমার 2-3 মিনিট লাগবে। একটা মজার তথ্য। কি কইব মুরব্বীরা জানে। কি বলবে? তো মুরব্বীরা জানলে তুই কেন আলেমরা গালি দেস? মুরব্বীরা দেখ, তুই কথা কস কেন? আপনাদের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আক্ষেপ আছে। দ্বীনের ক্ষেত্রে আপনি একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দিলেন মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহর উপর, আপনাকে কেমনে বুঝাবো? দ্বীনি বিষয় একজন পাগড়িওয়ালা ডাক্তারকে আপনি আমির মুরব্বী মানলেন, শেখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ির হযরতকে আপনি মুরব্বী মানতে পারলেন না, এটা আপনার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য এটা। আল্লাহ সবার জন্য সব ওস্তাদ কবুল করে না, এটা বুঝাইতে গেলে আমার 2-3 মিনিট লাগবে। একটা মজার তথ্য আছে, শুনবেন নি? আপনাকে আগ্রহ আছে? ছোট্ট করে কয়ালে কামে লাগবো। সবাইরে আল্লাহ ভালো ওস্তাদ দেয় না। হাবিল কাবিলের নাম শুনছেন? কারসেলে এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? আরে কে সেই ভাইকে, কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। বলেন কাবিল হাবিল রে মাইরা এখন বয়া বয়া চিন্তা করে লাশ কি করুন, কারণ এর আগে কোনো মৃত্যু হয় নাই, লাশ দাফনের সিস্টেম জানে না। হাবিল কাবিল বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এর মধ্যে একটা ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা? কি বাড়াইছেন? কাক বলবেন না, কাউয়া বলবেন, কারণ কাউয়ার মধ্যে খোসার মাত্রাটা যেই লেভেলের, কাকের মধ্যে ওই খোসার মাত্রা নাই। আপনি নিজে নিজে উচ্চারণ করে দেখেন, কাক কাদের বলার মধ্যে যেই একটা মজা পাইবেন, তার চেয়ে অনেক বেশি মজা পাইবেন কি কইলে? কাউয়া কাদের, এটা মজাই আলাদা। কথা ঠিক কিনা? খোসার জায়গায় শব্দ শুদ্ধ করা লাগে না, এখানে একটু ঘুরাইয়া কইতে হয়। আচ্ছা না, আল্লাহ কি বাড়াইছে? কি বাড়াইছে? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলতেছেন,
فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ পাঠাইছেন কি কাউয়া আরেক কাউয়ারে দাফন করে মাটি খুদ্দা দাফন করে কাবিলে দেখে কয় হায় খোদা কাউয়ার জ্ঞানটাও আমার নাই আল্লাহ কাবিলের মাটি দাফনের জন্য উস্তাদ বানাইছেন কারে প্রসঙ্গ অথচ নবী আদম ছিলেন কে ছিলেন আল্লাহ আদমের কাছে ওহী পাঠায় আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায় কি বলতে পারতেন না আপনার এক ছেলে আরেক ছেলেরে মাইরা দাফন করতে পারতেছে না আপনি যায়া দাফনের সিস্টেমটা শিখায়া দেন পারতেন না আল্লাহ হযরত আদমকে পাঠান নাই কেন আল্লাহ দেখাইছেন এই বেটা তোর মত এমন জালিম এই কি কাবিল তোর মতো এমন জালিম ফ্যাসিস্টের উস্তাদ আমি আমার নবীরে বানাবো না তোর উস্তাদ বানাবো কাউয়ারে কারে কারে কপাল খারাপ থাকলে মুরব্বি আলেম হয় না মুরব্বি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কথা বলতে কপাল লাগে কপাল কপাল মুফতি আব্দুল মালিককে মুরব্বি মানার জন্য যাত্রাবাড়ির হযরতকে মুরব্বি মানার জন্য কপাল লাগে কপাল কপাল এই কপাল সবার নাই কথা কোন ঠিক কিনা মুহতারাম হাজরিন অনেক কথা কইয়া ফেলছি আল্লাহ আমারও মাফ করেন আপনাকেও মাফ করেন একটা খোসা দেয় ইদানিং হেফাজতিরা তাবলিগ বিষয়ে কথা কয় কেন ওরা তো তাবলিগের কেউ না এই যে হেফাজতি গালি এটা ফ্যাসিস্টদের গালি ছিল কাজে এই গালি যারা দিবে বুঝতে হবে গোড়া এক বলেন কথা বলেন হেফাজতি কোনো সংগঠন নাই আছে হেফাজতে ইসলাম কি আছে হেফাজতে ইসলামের কাজ কি ইসলামকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে অপব্যাখ্যা দেয় এই ওলামাদের যৌথ সকলের সংগঠন এটা তাদের কাজ হচ্ছে এটার প্রতিবাদ করা কার কার ইসলামের বিরুদ্ধ শক্তি কার ইসলামের উল্টাপাল্টা কেউ করলে এখন হেফাজতে ইসলাম তাবলিগ নিয়ে মাথা ঘামাবে না কিন্তু সত্য আছে সত্য হলো তোমরা বলো তাবলিগ ইসলামের কিছু না বলো বলো তোমরা যদি বলো তাবলিগ ইসলামের কিছু না আমরাও তাবলিগ নিয়ে কথা বলা ছেড়ে দেব বলো বলবা না কারণ তাবলিগ এটা ইসলাম যদি বলো তো পাবলিক তোমাকে জুতা দিয়ে বেড়াইবো বেড়া তাবলিগ ইসলাম না তো নবীরা কি কাম করছে করবে কিনা তাবলিগ যদি ইসলাম হয় তো তাবলিগের সমস্যা হেফাজতে ইসলামই দেখবে কথা ঠিক আরেক গুরুত্ব আরো ভয়ঙ্কর আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ ওই যে অপব্যাখ্যা আল্লাহ কইছে কোরআন নাযিল করছি আমি হেফাজত আমি করব তো হুজুররা হেফাজতে ইসলাম কি করে ও এই রিজিকের মালিক কে আরো জোরে কোন না রিজিক পাঠান কে রিজিক দেন কে সব দায়িত্ব কার কাছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার আল্লাহ তুমি চাকরি করো কেন তুমি ব্যবসা করো কেন তুমি ক্ষেত খামারে কি করো রিজিক তোমার আল্লাহ তুমি কষ্ট করো কেন কথা কর তুমি যেদিন কাম করা বন্ধ করে দিবা চাকরি করা বন্ধ করে দিবা ব্যবসা করা বন্ধ করে দিবা ঘরে বসে থাকবা রিজিকের কাম আল্লাহ পাঠিয়ে দিব তো না আমরাও তোমার বারে কথা কওয়া বন্ধ করে দেবো আমরা হুজুররা আমাদের সাথে বয়ে বয়ে খান ঠিক নেই বুঝছেন নি কথাটা তখন কি করবো জানে আল্লাহ কি আয়া দিয়া যাইব নাকি আল্লাহ আমার কষ্ট করন লাগবো না তো আল্লাহ কি ইসলামের হেফাজত নিজে আয়া করবো নাকি হ্যাঁ তোর দ্বারা যেমন তোরে মাধ্যম বানাইছে আমারও আল্লাহ ইসলাম হেফাজতের জন্য মাধ্যম বানাইছেন আল্লাহর সিস্টেম এটা দুনিয়া দারুল আসবাব দুনিয়ায় মাধ্যম ছাড়া আল্লাহ কিছু করেন না আল্লাহ পারেন আল্লাহ মাধ্যম ছাড়াই পারেন কিন্তু আল্লাহ দেখাইছেন সিস্টেম এটা আমি বানাইছি তুই আমার সিস্টেমের বিরুদ্ধে যাবি কেন দোস্ত উল্টা পাল্টা প্রশ্ন না কইরা আসেন আলেমের হাতে হাত রাখি দ্বীনের উপর কায়েম থাকি ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন কথা অনেক কথা হয়েছে এলোমেলো কথা তো হয়েছেই আমারে মাফ করে দিয়েন
দোয়া করেন সামনের জন্য এমন এলোমেলো কথা আর আমার মুখ দিয়ে না বের হয়। ওলামায়ে কেরামের কাছেও ক্ষমা চাই, আপনাদেরকে লম্বা সময় বসায় রাখছি। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে ওলামা বিদ্বেষ থেকে হেফাজত করেন, ওলামাদের মহব্বত দিয়ে প্রত্যেকের দিলকে আল্লাহ ভরে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা